আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আর এখন সকাল ৬টা বাজে। ছেলেরা মসজিদে দিয়ে গেলাম। আর আমিও একটু হাঁটাহাঁটি করি, কারণ সকালবেলা ঠান্ডা হাওয়াটা লাগলে খুবই ভালো হয়। আর এই কাঁঠাল গাছটার মধ্যে বহুত কাঁঠাল আছিল, যেমন টেমা টেমা ছোট ছোট। খালি কাঁঠাল আর কাঁঠাল। সকালবেলা ঠান্ডা ঠান্ডা বাতাস লাগতেছে, আর আমি হাঁটতেছি, অনেক কিছু দেখতেছি। আল্লাহর কি কুদরত, এত ছোট কাটা গাছের মধ্যে আবার ছুরি ধরছে। তো এই যে দেখেন, এখানে একটা মোরগ দেখা যায়। সকালবেলা খোয়ার থেকে ছুটে মনে হয় ডাকটা দিছে। এই শহরে দেখেন, এই যে পুকুরের সাথে দেখে মনে হয় কেউ হাঁস পালে, মুরগি পালে। এটা যে কি গাছ! পুকুরের সাইড দিয়ে হাঁটতাছি আর অনেক কিছু দেখতাছি। যে দেখেন, আমার সামনে হাঁস। গাটলার মধ্যে সকাল সকাল মানুষের থাল বাটি মাছ যাচ্ছে, পুরো গ্রামের মতো। যে দেখি বাসার দিকে যাই, বাসার দিকে যাই কি নাস্তা বানানো যায়। আসলে সকালবেলা প্রতিদিন রুটি, তাও ভালো লাগে না। তা আজকে অন্যরকম একটা নাস্তা বানাবো, হয়তো বা নুডলস বানাইতে পারি। ছেলে সকালবেলা মসজিদে যাওয়ার সময় বলছে, তো নুডলস বানাবো এখন যা। আর কত কিছু যে চোখে পড়ে দেখি। আমগুলা পাতা ছাড়া শুধু ডালার মধ্যে ধরছে, দেখছেন? প্রতিদিন সকালবেলা ছেলেরে নিয়ে মসজিদে যাই, আর দেখি দিদি খালি ফুল পাড়ে গাছেতে। জানি না এই ফুল দিয়ে যে কি করে। তো আজকে আমি জিগামু, মনে মনে সিদ্ধান্ত করতেছি। খালি ফুল নেই গাছেতে, বুঝলাম না। প্রতিদিনের ফুল প্রতিদিন নিয়ে মনে হয় পূজা করে। দিদি, প্রতিদিনের ফুল প্রতিদিন নিয়ে পূজা করেন? ও, তাহলে অনেকগুলোই মনে হয় লাগে না? নুডলস দিচ্ছি এক প্যাকেট, যেহেতু এটা লম্বা নুডলস, এটা আমি ডিম দিয়ে দিলাম 2টা।
ধরো তুমি খাও আগে। আমার ছেলে মরছে তাইছে, আমার নুডলস বানানো শেষ। আসা না আর আছে, খাও তুমি। মোবাইলটা রাখিয়া দাও, খাও তুমি। আমার ছেলের পছন্দের নুডলস মসজিদের তাইছে, প্রথমে দিলাম নুডলস বানাইয়া। দেহে মোহক এইটা আমার ছেলেরে মসজিদে দিয়ে আইসা সকালবেলা, খুব সকাল 6টা বাজে, তো ওই দিক দিয়ে দিয়া পরে আমি বাজারে গেছি। সকালবেলার বাজার, খিচুড়ি রান্না করবো আর কি আজকে। বৃষ্টি বৃষ্টি ভাব, সকালবেলা বাজারে গিয়ে এই নুডলস আনছি, কুরকুরা নুডলস। আল্লাহ, শরীর ভালো না, শরীর খারাপ থাকলেও বাবা মা ছেলে মেয়ের আবদার রাখা লাগে। অসুস্থ শরীর নিয়ে ছেলেরে মসজিদে দিয়ে আসছি, তারপর বাজারে গেছি। বাজারে যাইয়া এগুলা বাজার করে আনছি। যেহেতু স্বামী প্রবাসী, অসুস্থ থাকিবার যাই করি, নিজেরটা নিজেই করতে হবে। এটা আর কি, শরীরটা খুব খারাপ। তো যাই হোক, সকালবেলা বৃষ্টির দিনে খিচুড়ি আর গরুর মাংস না খাইলে হয়, আর ছেলে মেয়ে বলছে খিচুড়ি রান্না করতে আর সাথে গরুর মাংস। দেখি যদি পারি শুটকির ভর্তাও করবো। এই যে খিচুড়ির জন্য ডাল চাল নিয়ে নিলাম। একমাত্র ছেলে মেয়ের আবদার রাখতে পারে বাবা মা, যত অসুস্থ হোক। খিচুড়িতে দেওয়ার জন্য কি কি নিলাম: টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, মিষ্টি কুমড়া। আসলে সবজি আরও দিতালে বেশি ভালো হইতো, মানে শরীরেও তালটা বেশি নাই, শরীরটা খুবই খারাপ। তো এই কারণে হচ্ছে আমি আর কোনো সবজি কাটি নাই, শুধু মিষ্টি কুমড়া একটু কাটছি, অল্প একটু। আর খিচুড়ি বসায় রাখছি। আর এদিক দিয়ে গরুর মাংসও হয়েছে। এই যে খিচুড়িতে ধনেপাতা দিয়ে দিলাম। এই যে ঘিয়ের ডিব্বা, ঘি দিয়ে খিচুড়ি পাকাতাম। খিচুড়ি এখন বাগার দিয়ে দেবো।
এখানে রোস্টেরও আছে ডালডা। আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, বৃষ্টির দিনের খিচুড়ি আর গরুর মাংস। আমি সেমাইও পাতলা করে বানাইতে গেলে পাতলা হয় না, গরম হয়ে যাবে। খিচুড়িও পাতলা করে বানাইতে জোনাই দাইও আয়েন জি দেখি বাংলা না বুঝতো বুঝতো বাংলা আলু দাও, আলু আলু। আমার মায়ের পছন্দ রক, গরুর রক। মাংস কিনতে গেলে রক মাংসে ভাড়ায় দেয়, আর আমি চাই আনতে হয়। রক খাইতে পছন্দ অনেক। পুরোটা পাঠিয়ে দেওয়া